খাজা কাদরি দেখতাম ছোট্ট চিকনার মতো দৌড়ে দৌড়ে আমাদের ওয়াজে যেত। আর সেই শামীম রেজাকে আল্লাহ বাংলাদেশের হাজার মানুষের নয়নের মণি বানিয়ে দিয়েছে। মারহাবা কর। তা আপনি আমি হিংসা করে লাভ হবে কি? আপনি আমি বদনাম গিয়ে লাভ হবে কি? সম্মানের মালিক কে? জোরে বলেন, সম্মানের মালিক কে? তবে আমার কথা কোনটা জানেন? আমি কিছু কথা বলছি আপনাদেরকে, আপনারা কষ্ট পাচ্ছেন? জোরে বলেন, কষ্ট পাচ্ছেন? আমার কথা হলো, আমি ঐতিহাসিক জলম বাজার মসজিদের ইমাম গিয়াসউদ্দিন আত-তাহিরির বদনাম গাই, এটা কি মানাবে? কথা বলেন, মানাবে? কোথায় রাজরানী? পরেরটার বললাম না। আমি ইকবালে যদি যতই চেষ্টা করি ওর পজিশনে কখনো কোনো অবস্থাতে যাওয়া সম্ভব না। সম্মানের মালিক কে? জোরে বলেন না, সম্মানের মালিক কে? আরো জোরে বলেন না, সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ। আপনি যেই ওজনের, আমি যেই ওজনের, আমাকে যে ওজন দিয়ে আল্লাহ বানাইছে, আমাকে যে এলেম দিয়ে আল্লাহ বানাইছে, আমার সীমা যতটুকু আছে, আমি যতটুকু শিখেছি, আমাকে যতটুকু সম্মান দিয়েছে, সেই সম্মান, সেই ওজন, সেই এলেম অনুযায়ী আমাকে কথা বলতে হবে। আমার কথার মধ্যে যদি কোনো বক্তা, কোনো আলেমের উপর সম্মানের আঘাত লাগে, আমি বুঝতে হবে আমি কেমন এলেম শিখলাম। কথা বলে ঠিক কিনা? আওয়াজ করে বলে ঠিক কিনা? স্টেজে বসে কারো কোনো বক্তার বদনাম করতে নাই, সাবধান। আমি নাম বলবো না, আমি কারো নাম বলতে চাই না। আমি এলাকার সন্তান, বাংলাদেশের কমপক্ষে 10 দূরে আমার। আমি কিছু কথা বলেছি ভূমিকার আগে, হয়তো মনে কষ্ট যেতে পারে, হয়তো মনে কষ্ট লাগতে পারে। যদি কষ্ট লাগে কিছু করার নাই বাবাজিরা আমার, কারণ আল হক মরণ, সত্য কথা তিতা। সত্য কথা বললাম, কে ভালো জানবেন কে খারাপ জানবেন এটা আমার দেখার বিষয় না। আমি যত জায়গায় আলোচনা করি, যার সমালোচনা শুনবো, আমি কোনো বক্তার সমালোচনা করতে রাজি না। আমার ভাইয়েরা বাবারা, আমার নবীজি মসজিদে নববীর মধ্যে নামাজ পড়তেছিলেন। জবান খুলে কোন আল্লাহু আকবার, আরো জবান খুলে কোন আল্লাহু আকবার। মসজিদে নববীর মধ্যে নামাজ পড়তেছিলেন, নামাজ আদায় করলেন। নামাজ আদায় কইরা নবীজি সাহাবায়ে কেরামদেরকে ডেকে বললেন, এই সাহাবায়ে কেরাম, ও সাহাবায়ে কেরাম তোমরা শোনো। সাহাবায়ে কেরাম দৌড়ে আসলেন, দৌড়ে এসে আমার নবীর সামনে বসে গেলেন। বসার সঙ্গে সঙ্গে আমার নবী বললেন, এই সাহাবায়ে কেরাম তোমরা শোনো, কি বলবেন ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি আমাদেরকে কেন ডাকলেন? আপনি আমাদেরকে কেন ডাকলেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবীজি, আমার নবী ডাক দিয়া কয়, সাহাবায়ে কেরাম রে, আমি তোমাদেরকে ডাকলাম একটা কথা বলার জন্য, কথাটা শোনার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ওয়া হাবিবাল্লাহ, কি কথা বলবেন? নবী বললেন, সাহাবায়ে কেরাম নামাজ আদায় করো। নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে সবাই কথা শুনবা। এবার সমস্ত সাহাবায়ে কেরাম মসজিদে নববীর মধ্যে বসে রইলেন। আমার নবী কি বলবেন, কি বলবেন কথা শোনার জন্য। নবীর জবান দিয়ে কি আসে আর কি বলে? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আমার নবীজি সাহাবায়ে কেরামদেরকে ডেকে বললেন, এই সাহাবায়ে কেরাম, আমি তোমাদেরকে লইয়া যুদ্ধের ময়দানে যাব, সফরে রওনা দিব। চলো গো, যাও যাও, চলো আমার সঙ্গে চলো, সফরের মধ্যে যাব। বন্ধুরা রে, যেই মাত্র আমার নবীজি সাহাবায়ে কেরামদেরকে লইয়া সফরের মধ্যে রওনা দিলেন, সফরের মধ্যে রওনা দেওয়ার পরে যাইতে 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 যোহরের নামাজের সময় হয়ে গেল। বুখারী শরীফের দ্বিতীয় খণ্ডে
হাদিস শরীফটা পাওয়া যায় বাবাজিরা আমার, বুখারী শরীফ পড়ানো হয় কামেল ক্লাসের মধ্যে। ও আলেম ভাই সমালোচনা কইরো না, ও আলেম ভাই গীবত গাইও না, সমালোচনা কইরো না। বুখারীর দ্বিতীয় খণ্ডে হাদিস শরীফটা পাওয়া যায়, আমার নবী সফরে যাওয়ার সময় যোহরের নামাজের সময় হয়ে গেল। সুবহানাল্লাহ কোন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ওরে বলছে রাতের কিনারে আমার নবী থাকবেন দাঁড়িয়ে, গুনাহগার উম্মত তোরাই বারলাই। আরে বলছে রাতের কিনারে নবী থাকবেন দাঁড়িয়ে, গুনাহগার উম্মত তোরাই বারলাই। কঠিন হাসর দিনে নূর নবীজি বিহীনে, আরে কঠিন হাসর দিনে নূর নবীজি বিহীনে, কে তোরাইবে আহমায় উম্মত বাহাই রে আশিক বাহাই। নবী ছাড়া আপন কেউ নাই, নবী ছাড়া আপন কেউ আছে কিনা? দুইটা হাত তুলে বলেন নবী ছাড়া আপন আসেনি। সবাই জমানটা করে বলেন না, নবী ছাড়া আপন কেউ নাই রে মুমিন ভাই, নবী ছাড়া আপন কেউ নাই। আর হাসর হবে তামার জমিন, আরে উম্মত বলবে পানি পানি। আরে হাসর হবে তামার জমিন, আরে উম্মত বলবে পানি পানি। আরে কাউসার লাইবেন নবী, কাউসার লাইবেন নবী হইয়া মোদের দয়া বাগান। নবী ছাড়া আপন কেউ নাই। এ আমার মুকুন্দপুর ভঙ্গুয়া গ্রামের যুবক ভাইরা, ও মুরব্বী বাবাজিরা, আপনারা জবানটা খুলে বলুন, দুনিয়ার জমিনে অনেক নামাজি লোক জাহান্নামে যাবে, আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? অনেক লোক হজ কইরাও জাহান্নামে যাবে। বহুত শুনলেন, কিন্তু অনেকে বলতে পারে হুজুর আপনি কি নামাজের বিরুদ্ধে কথা বলবেন? না না, দেখেন নামাজের বিরুদ্ধে কথা বলবো না। আমার নবী বুখারীর দ্বিতীয় খণ্ডে হাদিস শরীফটা উল্লেখ করলেন। আমার নবী বললেন সাহাবায়ে কেরাম রে আমার সঙ্গে সফরে রওনা দাও। যাইতে 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 যোহরের নামাজের সময় হয়ে গেল। যেই মাত্র যোহরের নামাজের সময় হয়ে গেল, আমার নবী ডাক দিয়া কয় সাহাবায়ে কেরাম রে তোমরা কি নামাজ পড়বা না? সুবহানাল্লাহ কি বলবেন না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বুখারীর দ্বিতীয় খণ্ডে হাদিস শরীফটা পাওয়া যায়। নবী আমার সাহাবায়ে কেরামদেরকে বললেন তোমরা কি নামাজ পড়বে না? কয় ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আমরা নামাজ পড়ব, ওয়াক্ত মতো নামাজ পড়ব। ময়দানের মধ্যে পানি নাই। মক্কা মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারা পর্যন্ত প্রায় ৫৫০ কিলোমিটার দূরে যাওয়ার টাইমে অনেক বাড়ি ঘর দুয়ার দেখা যায় না, কোনো বাড়ি দেখা যায় না, কোনো ঘর দেখা যায় না, কোনো দালান কোঠা দেখা যায় না, কোনো শহর দেখা যায় না, কোনো উপশহর দেখা যায় না, কোনো বাজার দেখা যায় না, কোনো সমাজ দেখা যায় না। দেখা যায় বাবাজিরা রে শুধু পাহাড় আর পাহাড়, পাথর আর পাথর, মরুভূমি আর মরুভূমি। যারা হাজে গেছে, মক্কায় মুকাররমা গেছে তারা বলতে পারবে, যারা চোখ দিয়া দেখছে তারা বলতে পারে। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন এ সাহাবায়ে কেরাম তোমরা কি নামাজ পড়বা না? সাহাবায়ে কেরাম বললেন
ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ আমরা নামাজ পড়ব মুস্তাফা আল্লাহুম্মা মাশাআল্লাহ মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মদিনার মাটি যদি হইতাম নূর নবীকে বুকের মাঝে রাখিতাম আল্লাহুম্মা জোরে মুহাম্মাদ ওয়া আলা আলি আমার ভাইরা বন্ধুরা আমার নবীজি মরুভূমির মধ্যে মাঠের মধ্যে আমার নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন তোমরা কি নামাজ পড়বা না কয়া রাসূলুল্লাহ ওয়া হাবিবাল্লাহ ওগো মায়ের নবী আমরা নামাজ পড়ব যেই নামাজ কায়েমের জন্য আপনি নবী উহুদের ময়দানে দন্দন মোবারক শহীদ করলেন যেই নামাজ কায়েমের জন্য আপনি নবীজি তাইফের জমিনে রক্ত দিলেন ইয়া রাসূলুল্লাহ আপনি যখন মদিনাতে আসেন নাই মদিনাতে আসার আগে আপনি তাইফের জমিনে রক্ত দিলেন কাফের বেঈমানেরা পাগল পাগল বইলা আপনি নবীর শরীর মুবারকের মধ্যে পাথর মারল ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ আমরা নামাজ পড়ব বুখারীর দ্বিতীয় খণ্ডে আমার নবী বলেন যদি তোমরা নামাজ পড়ো তাহলে ওযু বানানোর জন্য মাঠে পানি নাই ময়দানে পানি নাই কোথায় পানি পাইবা কিভাবে ওযু বানাইবা সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ কিভাবে ওযু বানাবো ওযু বানায়া নামাজ পড়বো আমরা জানি না সুবহানাল্লাহ কি বলবেন না আমার নবীর পিছনে নবী আমার সামনে মসজিদে নববীর মধ্যে প্রবেশ করতে লাগলেন সাহাবায়ে কেরাম প্রবেশ করলেন পিছনে দাঁড়িয়ে রইলেন আনাস ইবনে মালিক সমস্ত সাহাবায়ে কেরাম নামাজ আদায় করার জন্য ঢুকে গেলেন কিন্তু আনাস ইবনে মালিক মসজিদে নববীর মধ্যে ঢুকলেন না নবীর চেহারা মুবারকের দিকে তাকিয়ে রইলেন আনাস ইবনে মালিক মরে মরে চিন্তা করলেন কখন আমার নবীজি মসজিদে নববীর মধ্যে ঢুকবে জুতা মুবারক গুলা খুলবে আর জুতা মুবারক গুলা লইয়া আনাস ইবনে মালিক মাথার মধ্যে লইয়া দাঁড়িয়ে থাকবে আল্লাহু আকবার বলেন আনাস ইবনে মালিক তাকে রইলেন আমার নবীজি কখন আসবো মসজিদে নববীর মধ্যে জুতা মুবারক মাথার মধ্যে নিবেন তাকে রইলেন সমস্ত সাহাবায়ে কেরাম নামাজ পড়ার জন্য ঢুকে গেলেন আনাস ইবনে মালিক দাঁড়িয়ে রইলেন যেই মাত্র আমার নবীজি মসজিদে নববীর মধ্যে আইসা নবীজির কদম মুবারক থেকে জুতা মুবারক গুলা খুললেন একটা সেকেন্ড দেরি করলো না নবীজি কদম মুবারক থেকে জুতা মুবারক গুলা খুলতে দেরি হইল আনাস ইবনে মালিক হাতের মধ্যে লইয়া মাথার মধ্যে লইতে দেরি করলো না আল্লাহু আকবার বলেন আমার ভাইয়েরা বন্ধুরা এই আনাস ইবনে মালিক সাহাবায়ে কেরামের সঙ্গে পানির সন্ধানে বের হলেন সুবহানাল্লাহ কোন আরো জোরে বলেন না সুবহানাল্লাহ আনাস ইবনে মালিক পানির সন্ধানে বের হয়ে গেলেন সমস্ত সাহাবায়ে কেরাম পানি পাইলেন না কিন্তু আনাস ইবনে মালিক হঠাৎ করে একটু পানি পাইলেন সুবহানাল্লাহ কোন আর জোরে বলবেন না সুবহানাল্লাহ ময়দানের মধ্যে মরুভূমির মধ্যে আনাস ইবনে মালিক
একটু পানি পাইলেন, ওই পানিটা আমার মদিনার রসুল বলেছেন একটা পেয়ালার মধ্যে লইয়া আমার নবীর সামনে নিয়ে যাওয়ার জন্য। আনাস ইবনে মালিক কথাটা মনে রাখলেন, হায় রে পানি পাইলাম, পানি পাইয়া এখন কি করব? মদিনার নবী তো বলেছেন পানি পাইলে একটু পেয়ালার মধ্যে লইয়া আমার মদিনার নবীর সামনে নিয়ে যাওয়ার জন্য। যেই মাত্র আনাস ইবনে মালিক পানিটা পাইলেন, একটা পেয়ালার মধ্যে লইলেন, ওই পেয়ালার মধ্যে লইয়া আমার মদিনার সামনে যায়া দাঁড়ায়া গেলেন। যায়া ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, আপনি নবীর জবান মোবারক দিয়া বললেন যদি পানি পাই পানিটা পেয়ালার মধ্যে লইয়া আপনি কামলাওয়ালা নবীর সামনে নিয়ে আসার জন্য। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবী বললেন পেয়ালার মধ্যে লইয়া আপনার সামনে নিয়ে আসার জন্য। আপনার সামনে পানি নিয়ে আসলাম, পেয়ালা নিয়ে আসলাম। নবী আমার জবান মুবারকে মুস্কি হাসা হাসলেন, আর আনাস ইবনে মালিকের চেহারার দিকে তাকাইলেন। নবী বললেন, এই আনাস ইবনে মালিক কই সামনে নিয়ে আসো। সামনে নিয়ে আসলেন। যেই মাত্র আনাস ইবনে মালিক নবীজির সামনে পেয়ালাটা রাখলেন, আমার নবীজির হাত মোবারকটা, আঙ্গুল মোবারক গুলা, কবজি মোবারক গুলা ওই পেয়ালার মধ্যে ঢুকাইয়া দিলেন। যেই মাত্র ঢুকাইতে দেরি হইল, আনাস ইবনে মালিকের পেয়ালার মধ্যে এই নবীর দুশমনের দলেরা নবীর মুজিজা মানো না, নবীদের নাম মুবারক কুফালে লেখলে তোমার হিংসা বেড়ে যায়। শুনে রাখো, যাই নবীজি পাহাড়ের মধ্যে গোসা দিলে আগুনের মতো আগুন চমকায়া উঠে। যেই নবীজি কদম মুবারকের গোসার কারণে লক্ষ লক্ষ সাহাবী ওযু বানানোর ব্যবস্থা হয়ে যায়। যেই নবীজির আঙ্গুল মুবারকের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায়। যেই নবীজির আঙ্গুল মুবারকের ইশারায় পাহাড় দ্বিখণ্ডিত হয়ে যায়। যেই নবীকে সৃষ্টি না করলে তুমি নামাজ পাইতা না, রোজা পাইতা না, হজ পাইতা না, যাকাত পাইতা না। যেই নবীর ইজ্জত তুলেছেন আল্লাহ, ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুদিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ওয়া তুইজ্জু মান তাশা, যাকে আল্লাহ সম্মান দেন কেউ তাকে বেইজ্জতি করতে পারে না। যাকে আল্লাহ ইজ্জত দেন কেউ তাকে বেইজ্জতি করতে পারে না। যাকে আল্লাহ বেইজ্জতি করেন কেউ তাকে সম্মান দিতে জানে না। কান খাড়া করে শোনো ও আলেম ভাই, আল্লাহ নবীকে সম্মান দিলেন, দিয়ে বললেন কি, লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারুহু ওয়া নাসারুহু ওয়াত্তাবাউন নূর আল্লাযী উনজিলা মাআ। ও আলেম ভাই, নবীর হিংসা করো কেন? তুমি কি পড়ো নাই কোরআন শরীফের মধ্যে লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি আতিউল্লাহা ওয়া রাসূলাহু ইজতানিবু লিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মান ইউশাকিল্লাহা ওয়া রাসূলাহু। এইভাবে কোরআন থেকে নবীর শানের, নবীর সম্মানের দলিল দিতে গেলে রাত শেষ হয়ে যাবে, দিন শেষ হয়ে যাবে, কিন্তু আমার নবীজির সম্মানের দলিল দেওয়া শেষ হবে না। জোরে কোন আল্লাহু আকবার। নবীকে সম্মান দিয়েছে কে? জোরে বলেন কে? আমার ভাইয়েরা বন্ধুরা, নবীজি আঙ্গুল মুবারক গুলা, কবজি মুবারক গুলা পেয়ালার মধ্যে ঢুকাইয়া দিলেন। ঢুকাইতে দেরি হইল, জন্নার মতো পানি বের হইতে দেরি হইল না। জোরে কোন আল্লাহু আকবার। উপস্থিত সাহাবায়ে কেরাম সামনে ছিলেন, সবাই বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ? ওরে আমার নবী বহু দূরে
লোহিত সাগরের পারে ওরে আমার নবী বহু দূরে লোহিত সাগরের পারে আরে উম্মতেরা সালাম দিলে নবী শুনতে পায় হায় হায় উম্মতেরা সালাম দিলে নবী শুনতে পায় একজন নবী আছিল গো সবাই বলেন না বাবা একটু জবানটা খুলে বলেন একজন নবী আছিল গো ওগো সেই নবীজির প্রেমে পাগল সেই নবীজির প্রেমে পাগল খুদের রাব্বানা একজন নবী আছিল গো না একজন প্রেমে আছিল গো ওরে আমি মৃত্যু লাশ হইলে কেউ নিবে না আমায় কোলে ওরে আমি মৃত্যু লাশ হইলে কেউ নিবে না আমায় কোলে আগো দয়া করে কোলে লয় নবী মুস্তাফায় হায় হায় দয়া করে কোলে লয় নবী মুস্তাফায় একজন নবী আছিল গো সবাই একজন নবী আছিল গো ওগো সেই নবীজির প্রেমে পাগল সেই নবীজির প্রেমে পাগল খুদের রাব্বানা একজন নবী আছিল গো না একজন প্রেমিক আছিল গো অসুবিধা হচ্ছে আপনাদের জবানটা খুলে বলেন অসুবিধা হচ্ছে আব্বাজিরা আমার ভাইয়েরা উপস্থিত সাহাবায়ে কেরাম যেই মাত্র আমার নবীজির কবজি মুবারকগুলা ওই পেয়ালার মধ্যে ঢুকিয়ে দিলেন সঙ্গে সঙ্গে ঝর্ণার মতো পানি বের হতে লাগলো আর জোরে বলেন না সুবহানাল্লাহ বের করে দিয়েছেন কে জোরে বলেন দিয়েছেন কে এগুলা হচ্ছে নবীর মুআজিজা নবীদের মুআজিজা এটা আম্বিয়া আলাইহিস সালামদের বেলায় নবীদের বেলায় ঘটলে হয় মুআজিজা আর ওলিদের বেলায় আল্লাহর ওলিদের বেলায় ঘটলে হয় কেরামত কথা কি বুঝাইছে এই জন্য যারা মুআজিজা মানে না তারা কেরামত মানে না তারা আল্লাহর ওলির কেরামত মানে না তারা মুআজিজাও মানে না কথা কি বুঝাইছে এটা হেই দল এটা কোন দল কোন কোন নাম কোয়ার দরকার এটা কোন দল এটা হেই দল এটা কোন দল জোরে বলেন কোন দল আমরা হেই দলের সঙ্গে থাকতে রাজি আছি নাকি জোরে বলেন থাকতে রাজি আছি যারা মিলাদ মানে না কিয়াম মানে না সুযোগবাজি জিন্দাবাদ সুবিধাবাজি জিন্দাবাদ এরকম এক দল আছে না তিয়া পাইলে ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল পরে কি না পরে না টিয়া পাইলে টিয়ার দিকে চাই টিয়া দিব না হাদিয়ে দিবনি এটা হলো সুবিধাবাদ কথা বলেন কি বাদ সুবিধাবাদ আর আমরা সুবিধাবাদ না আমরা হলাম জিন্দাবাদ জোরে কোন মারহাবা আরো জোরে কোন মারহাবা আমরা কি সুবিধাবাদ না জিন্দাবাদ জোরে বলেন সুবিধাবাদ না জিন্দাবাদ এই জন্য সেনারা বলে জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ 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 নবীর সেনা আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা অসুবিধা হচ্ছে জোরে বলেন অসুবিধা হচ্ছে আমরা কে ইয়াজিদি মুসলমান না হুসাইনে মুসলমান জোরে বলেন ইয়াজিদি মুসলমান কারা কারা আছেন হাত তুলে তো চাই একজন নাই বলে উঠাইছে আমরা হুসাইনে মুসলমান কে কে দুই হাত তুলে দেখান নবীর সৈনিক আমরা কারণ একই সুরে গে ওঠে বীর হুসাইন আমরাই সেই বীর কাফেলা
আমরাই সেই বীর কাফেলা, সত্যের জন্য জীবন আমাদের একটাও যায় না শুধুই বৃথা, একটাও যায় না শুধুই বৃথা। বলেন নবীজির পথে শহীদ হয়ে জীবন দিয়া, নবীর পথে জীবন দিতে রাজি আছেন কিনা? একটু জবানটা খুলে বলেন রাজি আছেন কিনা? নবীর পথে জীবন দিতে গেলে যদি জীবন দিতে হয় জীবন দেব, মান দিতে হয় মান দেব, সম্মান দিতে হয় সম্মান দিব, টাকা দিতে হয় টাকা দেব। দুনিয়ার সম্মান যাইতে যাইতে রে এরে দুনিয়ার জমিনে কোনো আলেমকে ভালোবাসি না, যাই আলেমের অন্তরের মধ্যে নবীর মহব্বত নাই ওই আলেমকে আমরা মায়া করতে রাজি না। যাই আলেমের অন্তরে নবীর মহব্বত নাই ওই আলেমকে আমরা দাওয়াত দিতে রাজি না। যেই আলেমের অন্তরে নবীর মহব্বত নাই, যেই আলেমের মহব্বত থাকবে কি একই সুরে গে ওঠে গে বীর হুসাইন, আমরাই সেই বীর কাফেলা, আমরাই সেই বীর কাফেলা, সত্যের জন্য জীবন আমাদের একটাও যায় না শুধুই বৃথা, একটাও যায় না শুধুই বৃথা। বলেন নবীজির পথে শহীদ হয়ে জীবন দিয়া, বলেন নবীজির পথে শহীদ হয়ে জীবন দিয়া। আরে গর্ব নতুন বিশ্ব মোরা, গর্ব নতুন বিশ্ব মোরা, রসুলের হুকুম করতে জারি, মৃত্যু আমাদের নেই পরোয়া, মৃত্যু আমাদের নেই পরোয়া। আরে মৃত্যুকে আমরা বুকে টেনে নেই, শত্রুকে আমরা নিফাদ বানাই। ঠিক কিনা বলেন? নবীর মোহাব্বত যার মধ্যে থাকবে না, যার অন্তরে নবীর চুল পরিমাণ বেয়াদবি থাকবে, তাকে আমরা কখনো সম্মান করতে রাজি না। আর নবীর মোহাব্বতি উম্মত, নবীর মোহাব্বতি বান্দা, রাস্তার সুইপার হোক, মেতর হোক, কুলি হোক, আমরা তাকে স্বাগতম জানিয়ে ফুলের মালা গলায় দিয়ে আমরা তাকে চুমু খাবো, মায়া করব, আদর করব। দুই হাত তুলে বলো ঠিক কিনা? আওয়াজ করে বলো ঠিক কিনা? ওরে জীবন বিলিয়ে দিয়ে সোদার পথে সুখ শুধু আমাদের সাগাদাতে, জীবন বিলিয়ে দিয়ে নবীর পথে সুখ শুধু আমাদের সাগাদাতে, মানবতার লাগি মোরা পাগল পারা, নবীজির পথে শহীদ হয়ে জীবন দিয়া। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। ও বন্ধুরে, গভীর মনোযোগ। আমার নবীজি যেই মাত্র আঙ্গুল মুবারক গুলা, কবজি মুবারক গুলা পেয়ারার মধ্যে ঢুকাইয়া দিলেন, আমার নবীজি ঢুকাইতে দেরি হইল, আল্লাহ কুদরতি দরবার থেকে ঝর্ণার মতো আঙ্গুল মুবারক দিয়া পানিগুলা বাইর হইতে দেরি হইল না। সাহাবাই কেরাম ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি ওযু বানাইতে পারি? আমার নবী কামলাওয়ালা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা কি ওযু বানাইতে পারি? ওযু শুরু করতে পারি? নবী আমার ডাক দিয়া কয়, ওরে সাহাবাই কেরাম, তোমরা ওযু বানান আরম্ভ করে দাও। সুবহানাল্লাহ। আর জোরে কোন
ওযু করা আরম্ভ করে দাও। নবী কামলেওয়ালা জবান মুবারক দিয়ে বলতে দেরি হইল, সাহাবায়ে কেরাম ওযু বানাইতে দেরি হইল না। এরে ওযু বানাইতে 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 কতজন ওযু বানাইলো? একজন বানাইলো না, কোনো দুইজন বানাইলো না, কোনো 10 জন বানাইলো না, কোনো 100 জন বানাইলো। সাহাবায়ে কেরামদেরকে উপস্থিত সাহাবায়ে কেরাম তাকায় রইলেন। এরে দলবদ্ধ হয়ে সারিবদ্ধ হয়ে ওযু বানাইতে লাগলেন। উপস্থিত সাহাবায়ে কেরামের মধ্যে আনাস ইবনে মালিক তাকায় রইলেন, আমার নবীও তাকায় রইলেন। আনাস ইবনে মালিক তাকায় রইলেন, আমার নবীও তাকায় রইলেন। আনাস ইবনে মালিককে জিজ্ঞাসা করলেন উপস্থিত সাহাবায়ে কেরাম, ওরে আনাস ইবনে মালিক, তোমার জবান থেকে শুনতে চাই, তুমি তো চোখ দিয়া দেখছো এই মুহূর্তে, তোমার জবান থেকে বলো এই মুহূর্তে আমার নবীজির আঙ্গুল মোবারকের মুজিজার পানি দিয়া কতজন ওযু বানাইল? আনাস ইবনে মালিক বলল, আমি চোখ দিয়া তাকায়া দেখলাম এই 10 জন নয় 20 জন নয়, আমার নবীজির আঙ্গুল মুবারকের মুজিজার পানি দিয়া 100 জন 200 জন নয় 300 সাহাবী ওযু বানাইছে। জোরে কর আল্লাহু আকবার। নবী তোমায় ভালোবাসি, মনের হৃদয় উজাড় করে। অসুবিধা হচ্ছে? বলেন বাবা, অসুবিধা হচ্ছে? একটু জবানটা খুলে বলেন না, মহব্বতে বলেন, নবী তোমায় ভালোবাসি, মনের হৃদয় উজাড় করে। আগা বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তো মার দিদারে, দূর হবে তো মার দিদারে। চোখে তুমি, বুকে তুমি, মনে তুমি, দিলে তুমি। ওরে বাবাজিরা আমার, মুবারক জালালি বলল, আমি চাই না বেহেশত, চাই না জাহান্নাম, মরণকালে লেখা দিও আমার নবী কামলেওয়ালার নাম কোবালের মধ্যে। এটা যদি ভুল হইয়া যায়, আমরা তো বলে থাকি চোখে তুমি, মুখে তুমি, মনে তুমি, দিলে তুমি। ঠিক কিনা বলেন? আওয়াজ করে বলো ঠিক কিনা? ও গো আমার প্রাণ পেয়ারা, ও গো আমার প্রাণ পেয়ারা, তাই তো আমি তোমায় ভালোবাসি। বলেন, নবী তোমায় ভালোবাসি, মনের হৃদয়। বলেন, বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তো মার দিদারে, দূর হবে তো মার দিদারে। বন্ধুরা আমার নবীর মুজিজা সম্পর্কে আলোচনা করলে সারা রাত শেষ হইয়া যাবে, রাত শেষ হইয়া যাবে, দিন শেষ হইয়া যাবে। কিন্তু আমার কামলেওয়ালা নবীর তার প্রশংসা শেষ করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? নবী আমার কামলেওয়ালা মদিনা থেকে আবার সফরে রওনা দিলেন। যাইতে 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 মনে হয় আপনাদেরকে কষ্ট দিচ্ছি না? কষ্ট হচ্ছে? সবাই বলেন, কষ্ট হচ্ছে আপনাদের? আমাদের বক্তা চলে আসতেছে ইনশাআল্লাহ। দ্বিতীয় বক্তা আমাদের আজকে যিনি প্রধান আকর্ষণ, মাহফিলের মধ্যমণি, আমার অত্যন্ত স্নেহের আদরের এই মাহফিলের সুনামধন্য বক্তা থেকে পর্দাটা সরিয়ে ফেললেন।
রুমাল মুবারকটা সরিয়ে ফেললেন। সাহাবাই কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, এতক্ষণ পর্যন্ত আপনি মদিনার সীমানা থেকে দূরে ছিলেন, এতক্ষণ আপনার চেহারা মুবারকের মধ্যে পর্দা ছিল, যেই মাত্র আপনি মদিনার সীমানায় প্রবেশ করলেন আপনার চেহারা মুবারক থেকে পর্দাটা সরিয়ে ফেললেন। ইয়া রাসূলুল্লাহ, তার ব্যাধ কি, তার কারণকে একটু জানতে চাই। আমার নবী বললেন, হে সাহাবাই কেরাম, তোমরা শোনো, যতক্ষণ পর্যন্ত আমি মদিনার বাইরে ছিলাম অতক্ষণ পর্যন্ত আমার চেহারা মুবারকের মধ্যে যেন ধুলাবালি না পড়ে, চেহারার মধ্যে ঢাকনা দিয়ে রেখেছিলাম। যেই মাত্র আমি মদিনার সীমানায় কদম দিয়েছি আমি চেহারা মুবারক থেকে ঢাকনাটা সরিয়ে ফেললাম। কারণ হচ্ছে আমি মদিনার নবীর চেহারা মুবারকের মধ্যে যতক্ষণ হাঁটি অতক্ষণ পর্যন্ত মদিনার ধুলা বালিগুলা আমার চেহারা মুবারকের মধ্যে লাগলে আমি মদিনার নবী শান্তি পাই। দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। মারহাবা কোন, জোরে কোন মারহাবা। যেই নবী মদিনায় যাওয়ার কারণে মদিনার ধুলা বালিও দামি হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ আমাদের সকলকে কবুল করে বলেন আমিন। আমি কিন্তু এতক্ষণ আলোচনা করার কথা না। আমি আমার ছোট ভাইকে বলেছিলাম যে এলাকা আমার, গ্রাম আমার, আমি বিভিন্ন জায়গায় যতটুকু প্রোগ্রাম করি আল্লাহ করা, কিন্তু আজকে আলোচনা চলবে তোমার। আমি প্রথমেই বলেছিলাম, এই জন্য এই ডরে আমি মাইক দিচ্ছি দেরিতে, এই ডরে আমি মাইক দিচ্ছি দেরিতে। কারণ কি, আমি অপেক্ষা করেছিলাম শামীম রেজা কাদরি আসার আগে যদি মাইক ধরে পেলি, যদি 12টায় আসে তাহলে আমার অবস্থা 12টা বেজে যাবে। আসার আগে যদি মাইক ধরে পেলি, যদি 12টায় আসে, প্রোগ্রাম আরেক জায়গায় হয়তো ছিল, তাহলে আমার অবস্থা 12টা বেজে যাবে। তারপরেও শামীম রেজা কাদরি আমার অত্যন্ত স্নেহের ছোট ভাই, অত্যন্ত ধৈর্যের সাথে রোমে বসে অপেক্ষা করেছিলেন। তার জন্য আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ জানাচ্ছি। সকলকে আন্তরিকবাদ, মোবারকবাদ জানাচ্ছি। আপনারা জানেন ঐতিহাসিক জলম বাজারে আমার 2টি মাদ্রাসা, একটি